হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন বাইকারদের জন্য এবং নতুন যারা বাইক চালানো শিখেছেন তাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আবার হাজির হলাম। প্রথমে বলতে চাই, যারা নতুন বাইক চালাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তবে আপনাকে বাইক চালানোর ক্ষেত্রে কিছু বেসিক নির্দেশনাবলী আপনাকে মেনে নিতে হবে। নাম্বার 1, বাইক চালানোর সময় আপনাকে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বাইকের গতি নিয়ন্ত্রণ করা এটা প্রথম, কারণ নতুন বাইকাররা সাধারণত বাইক হাতে পেলেই অনেক বেশি স্পিডে চালানোর চেষ্টা করে। এটা কখনোই করবেন না। বাইক চালানোর ক্ষেত্রে আপনি যখন প্রথম বাইকে উঠবেন, আপনাকে বাইকের স্ট্যান্ডটি ওঠানো হয়েছে কি না এটি অবশ্যই দেখে নেবেন। মাঝে মধ্যে বাইকের স্ট্যান্ড না ওঠানোর কারণে আপনি ভুলে যান। এক্ষেত্রে আপনি যখন বাইকটা লেফট সাইডের দিকে মুভ করতে চান, তখনই কিন্তু স্ট্যান্ডের সঙ্গে লেগে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বাইক চালানোর সময় আপনাকে স্ট্যান্ড দেখে নিতে হবে যে আপনি স্ট্যান্ডটা সঠিকভাবে তুলেছেন কি না। বাইকে বসার পর আপনি দুই সাইডের লুকিং গ্লাসটি ঠিকমতো আছে কি না একটু দেখে নেবেন। আপনি যখন লেফট ইন্ডিকেটর, আপনি যখন বাম দিকে যাবেন, তখন আপনাকে বাম দিকের ইন্ডিকেটরটি আপনাকে ইউজ করতে হবে। তাহলে পেছনের গাড়ি বুঝতে পারবে যে আপনি বাম দিকে যাচ্ছেন। এবং লুকিং গ্লাস আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যেই মুহূর্তে বাম দিকে যাচ্ছেন ওই মুহূর্তে কতটা কাছাকাছি আপনার পেছনে গাড়ি আছে, সেটা আপনাকে ডিস্টেন্স মেনটেন করে কিন্তু ঘুরতে হবে। আপনি যদি হঠাৎ করেই ঘুরতে চান, দেখা গেলো যে আপনার ঠিক পেছনে আরেকটি গাড়ি আছে, তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। ডান সাইডের দিকে যখন আপনি টার্ন করতে চাইবেন, তখন আপনাকে ডান সাইডের ইন্ডিকেটর দিতে হবে। সেক্ষেত্রেও আপনাকে দেখতে হবে যে আপনার পিছনে কোনো গাড়ি আছে কি না, সেটা থাকলেও কতটুকু দূরত্বে আছে, এইটা আপনাকে দেখে সিদ্ধান্ত নিতে হবে। ইনস্ট্যান্ট গাড়ি ঘোরানো থেকে বিরত থাকবেন, নাহলে পেছনের গাড়ি এসে আপনাকে বরাবর হসপিটালে পাঠিয়ে দিবে। সো আমি চাই না নতুন বাইকাররা কেউ হসপিটালে চলে যান। বাইকের গতির উপর গিয়ার ইউজ করতে হবে। বাইকের গতি যদি খুব কম থাকে, তখন আপনি একে দিয়ে তো আপনাকে বাইক চালানো শুরু করতে হবে। একটু 15-20 স্পিডে 2-এ, তারপর 30-35 স্পিডে আপনি 3-এ, তারপর সর্বশেষ আপনি 4-এ। কিন্তু মাঝে মধ্যে রাস্তায় হঠাৎ করে যখন জ্যামে পড়ে যান, তখন আপনারা বিশেষভাবে নতুনরা যে ভুলটা করেন, সে গিয়ারটি কিন্তু কমানো হচ্ছে না, ওই 4 গিয়ারে থাকতে কিন্তু গাড়িটা চালানোর চেষ্টা করে। এটা সবচেয়ে বড় ভুল। এর জন্য কিন্তু ইঞ্জিনের ক্ষতি, ক্লাচ প্লেটের ক্ষতি বড় ধরনের, এবং দ্রুত ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক আপনাকে ক্লাচটা চাপ দিয়ে আপনাকে গিয়ার 1-2-এ নিয়ে আসতে হবে, তা না হলে বিপদ। আর আপনার গাড়ির ইঞ্জিনের শব্দই বলে দিবে আপনার গিয়ার বাড়ানো উচিত নাকি কমানো উচিত। এই জায়গাটায় নতুনরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। আপনি যদি আপনার গাড়ির ইঞ্জিন এবং ক্লাচ প্লেট ঠিক রাখতে চান, তাহলে গতির সঙ্গে ম্যাচ করে আপনাকে গিয়ার দিতে হবে, অন্যথায় আপনি আপনার বাইকটি দ্রুত ড্যামেজ করে ফেলবেন। সর্বশেষ একটি কথাই বলবো সকল বাইকারদের জন্য, বাইক চালানোর সময় আপনার একটি হেলমেট ব্যবহার করা খুবই জরুরি। নতুন বাইকাররা সাধারণত হেলমেট ইউজ করতে চায় না, বাট তারাই বেশি দুর্ঘটনার সম্মুখীন হয়। বাইক চালানোর সময় একটি মজবুত হেলমেট আপনি অবশ্যই ব্যবহার করবেন, এবং আপনার পেছনে যে ব্যক্তি থাকবে তার জন্য আপনি অবশ্যই একটি হেলমেট ব্যবহার করার জন্য কিনে রেখে দেবেন। দুইজনেই যখন হেলমেট ব্যবহার করবেন, তখন দুইজনেই অনেকটা নিরাপদ থাকবেন এবং পুলিশের মামলা থেকেও রক্ষা পাবেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।